একটা মেয়ের নাম ছিল বাবাজি জামিলা। কি নাম বললাম? জামিলা। তার স্বামীর নাম ছিল বাবা হাদিদ। কি নাম? হাদিদ। এই হাদিদ ছিল বাবাজি নাস্তিক, আর তার বিবি জামিলা ছিল আস্তিক। আস্তিক মানে হলো ভালো। মেয়েটা জামিলাটা ছিল একজন আলেমা, পরেশগার, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদে নামাজ পড়নেওয়ালা। আর তার স্বামী ছিল কি জানেন? তার স্বামী ছিল মদ পান করনেওয়ালা, জিয়া খেলনেওয়ালা, এক কথায় কি গুনহার কাজ করনেওয়ালা। জামিলা নামাজ পড়ে, স্বামীকে বলে, স্বামী গো আর কতদিন মদ পান করবেন? আল্লাহ কখন মরণ নিবে কোনো গ্যারান্টি নাই, আপনি ছেড়ে দেন। বাবাজি বিবির সঙ্গে অত্যাচার চলে, কিন্তু এই জামিলা কখনো স্বামীর মার খেয়ে বাবাজি বাড়ি পালিয়ে যায় না। এখনকার আমার মা বোনেদেরকে যদি কোনো ভাই যদি মদ খেয়ে এসে যদি আপনার খুঁট বেড়ার বাড়ি পিটে, ও সকালে থাকবে? থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার বাপের বাড়ি, তোমাকে ডিভোর্স দেব তা ভালো। ফুপু দিয়েছে, আচ্ছা মাশাআল্লাহ। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনাটা বলার পরে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। বাবা এই জামিলা স্বামীকে বোঝায়, কোনো মতেই বোঝে না। এ হাদিদ একদিন মদ পান করে এসেছে। বাবা মদ পান করা আসার পরে জামিলা বলতেছে, স্বামী গো আজকে আপনি মদ পান করে এসেছেন। যেমন এ কথা বলা, তার স্বামী জামিলাকে লাঠির বাড়ি বাবা মারতে বাবা শুরু করেছে। বিবি বলছে স্বামীকে মদ খাইন না, অমনি বাবা লাঠির বাড়ি বিবিকে মারতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় গো মা, জামিলাকে আপনার এত মার মেরেছে, এত মার মেরেছে। বাবাজি জামিলাকে দেখে দে আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে মেরেছে, তার জন্য দোয়া করি নাও। আল্লাহ গো আপনি হলো রহমান, আপনি হলো দয়ালু, আপনি হলো রহমান দাতা। ওগো আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমার স্বামীর জন্য দোয়া করি গো আল্লাহ। ওগো আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা জামিলা আপনার রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা, তবু আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে আমার করতে চাই, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দিন। ও মা কানা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত গো মা। এ মা জননী তার জন্য জামিলা কান্না করতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো আপনি তো বলেছেন স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। ওগো আল্লাহ আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানাতে চাই। প্রথম রাত্রে দোয়া করলেন বাবা। এ জামিলার স্বামী হাদিদ তিনি কি করলো, সকাল বেলাতে উঠে বাবাজি এক পা দুপা করে আবার মদ পান করতে গেছে। আবার মদ খেয়েছে, বাড়িতে এসেছে। আবার জামিলা বলতেছে, স্বামী গো আপনি আজকে মদ খেয়ে এসেছেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি আপনার মারতে লেগেছে বাবা, আবার জামিলাকে মারতে 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 বাবা শরীরে বাবাজি অনেকটা দাগ হয়ে গেছে। জামিলা বাবাজি গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলে যদি স্বামীকে যদি আপনার স্বামী যদি বিবিকে মারে বাবা, সকাল বেলাতে উঠে বলবে এই ছেলের ভাত খাবো না, সকাল বেলায় বাপের কাছে ফোন যাবে, আব্বা গো ভাত খাবো না। বলে কে আছে? বলো তোমার জামাই আমাকে প্রত্যেকদিন মদ খেয়েছে, খুঁট বেড়ার বাড়ি পিটতেছে, থাকবে। কিন্তু জামিলা যায় না, যায় না। বাবাজি দ্বিতীয় দিন জামিলাকে মেরেছে। বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন,
রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা সকাল হয়ে গেল, বাবাজি আবার 3 দিনকার দিনে বাবাজি আবার জামিলার স্বামী মদ্যপান করে এসে বাড়িতে এসেছে। আবার জামিলা 3 দিনের বেলাতে বলছে, স্বামী গো আপনি আজকে মদ পান করে এসেছেন, মদ পান করে এসেছেন। বাবাজি যেমনই জামিলাকে মারতে যাবে রে বাবা, জামিলা স্বামীর পা দুখান ধরে নিয়েছে। স্বামী গো, ও গো স্বামী আমার, আপনি আমাকে যতই মারুন না কেন, আপনাকে হাদিস কোরআনের বাণী আজকে শুনতে হবে। বাবা তার স্বামী বলতেছি, বলো গো জামিলা, আমি তো এখন নিশা অবস্থাতে আছি, তবে আমি কি করে বুঝবো তুমি হাদিস কোরআনের বাণী বলতেছো না কি বলতেছো? বাবাজি জামিলা বলছে, স্বামী গো আপনি বিছানে শুয়ে যান, বিছানে শুয়ে যান। বাবাজি বিছানে শুয়ে গেল, কিন্তু বাবা বিছানে শোয়ার আগে স্বামীকে বললেন, স্বামী গো আপনি সকাল বেলাতে আমার কাছে হাদিসের কিছু বাণী শুনবেন। বাবা তার স্বামী বলছে, ঠিক আছে ভেবে তাই শুনবো। বাবাজি মুসলমান ভাইরা, ওই জামিলা স্বামীর পা দুখানকে ধরে যেন বাবাজি কান্না করতে লেগেছে। বাবাজি সারা রাত্রি স্বামীর পা কানা ধরে আপনার কান্না করে, এদিকে আপনার ফজরের আজান হতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জামিলা চোখখানা খুলে গেছে, আল্লাহ ফজর আজান হয়ে গেল। জামিলা ফজর আজান পড়ে নামাজ সমাপ্ত করার পরে আবার স্বামীর বিছানাতে এসে পা কান ধরে বসে আছে। সকাল হয়ে গেল, বাবাজি তার স্বামী আপনার বিছানা থেকে উঠেছে, তখন বলতেছ, গো আমার জামিলা তুমি সারা রাত্রি আমার পা ধরে আছো নাকি? বলে হ্যাঁ সারা রাত্রি আপনার পা ধরে আছি, আপনাকে কিছু হাদিস কোরআনের বাণী আমি শোনাতে চাই, শোনাতে চাই। বাবা জামিলার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও, শুনে নাও, তোমার যখন এত হাদিস কোরআনের বাণীর বলা শখ, তাড়াতাড়ি করে তুমি বলে দাও, বলে দাও কি বলতে চাও? তখন বলতেছে, স্বামী গো আপনি মদ পান করবেন না, আপনি গুনার কাজ করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কখন মরণ হয়ে নিবে, কখন আপনার মরণ হয়ে যাবে আপনি নিজে টের পাবেন না। স্বামী গো আপনাকে যখন কবরে দেওয়া হবে, ও গো আমার স্বামী সেই দিন বুঝতে পারবেন নামাজের কত দাম ছিল, রোজার কত দাম ছিল, হজের কত দাম ছিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, জামিলা স্বামীকে বোঝাতেছে, স্বামী গো আপনি যদি এই রকম ভাবে যদি কবরে যান, আপনার কবরে আগুন ছাড়া আর কিছুই মিলবে না। ও গো স্বামী, আপনি যখন কবরে যাবেন আপনার কবরে সাপ আসবে, আপনার কবরে বিচ্ছু আসবে, আপনার কবরে কত রকমের আযাব হবে গো স্বামী। আপনাকে বলতে চাই, আপনি জীবন আর মদ পান করবেন না। স্বামীতে বলছো, গো জামিলা তুমি যার জন্য নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আচ্ছা কার জন্য করো? জামিলা বলতেছে, এক রব্বুল আলামিনের জন্য আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি, যাকে দেখা যায় না, যার সঙ্গে কথা বলা যায় না, যার সঙ্গে তাকে দেখা যায় না, সে আবার আল্লাহ হয় নাকি? সে আবার প্রভু হয় নাকি? বাবা যে জামিলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি বলে বলছে, স্বামী গো স্বামী আপনি এতটা নিষ্ঠুর হয়ে গেছেন, যাকে দেখা যায় না, যার সঙ্গে কথা বলা যায় না, তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা। এই বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি এইরকম ভাবে আপনার জামিলা নিজের স্বামীকে আপনার বোঝাতেছে, বাবা বোঝাতে বোঝাতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা তিনার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করে দেয়। জামিলাকে বলছো, গো আমার বিবি নাও আমি তোমার
তোমার কাছে ওয়াদা করে নিলাম জীবন আর মদ পান করব না, জীবন মদ পান করব না। জামিলা আবার বলতেছে, স্বামী গো আপনি এই পিরিতে জবতুল মদ খাবেন, ওই পিরিতে আপনার জন্য জমতেছে রক্ত আর পুজ। এই পিরিতে জবতুল মদ খাবেন, ওই পিরিতে বাবাজি আপনার জন্য জমতেছে আলমারিতে বাবা রক্ত আর পুজ। যখন খাবেন না আল্লাহ বলবে ফারিস্তার মাথাতে মার, তাকে ৭০ ফুটের নিচে ঢুকাইয়া দে। তাকে একটা হাতুড়ির বাড়ি মারা হবে, ৭০ ফুট নিচে আপনার যাবে, আবার তাকে তোলা হবে, বলে খা। যখন খাবে না বাবাজি অমনি আপনার আবার মারা হবে। বাবারে সোনা মানিকেরা, কেউ যদি মদ পান করে থাকেন, অনুরোধ করে বলে আপনাদেরকে, কেউ মদ পান করে যদি থাকেন আজ থেকে তোবা বিল্লাহ করে নেন, আজ জীবনও মদ পান করবেন না। বাবাজি এই জামিলা বলতেছে, বলে বিবি স্বামী গো, তবে আপনি আমার কাছে ওয়াদা করেন কাল ফজর থেকে আপনাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন। এরকম বিবিরা কোনো স্বামীকে শিখায়? জীবনে বলবে না। বিবি তাকে চিন্তা করে, আমি তো নামাজ পড়ি না, আমার স্বামীকে যদি বলতে আমাকে আগে নামাজ পড়তে ধরতে হবে, দরকার না, ও পড়বো না আমিও পড়বো না, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই মা কালা না গো মা জননী মানা নাও, এ কথা কখনো ভাববেন না, ভাববেন না। বাবাজি জামিলা বলতেছে, স্বামী গো আপনাকে ফজরের পর আপনাকে নামাজ পড়া চালু করে দিতে হবে। বাবাজি আপনার জামিলা স্বামী বলতেছে, গো আমার বেবি আমি তোমাকে তাড়াতাড়ি বিছানা থেকে উঠাইয়া দেব। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা ফজরের আজান হলো, বাবা ফজরে যখন আজান হলো, আজান হওয়ার পরে বলতেছে, বলো গো আমার, ও গো আমার স্বামী আপনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যান, ফজরের আজান হয়ে গেছে, আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। বিরাদার ইসলাম মানিকেরাম, জামিলা তার স্বামীকে একবার বলে দিল। বাবা জামিলা স্বামীর জন্য এক লোটা এক বদনা পানি আনলো বাবা, আনার পরে আবার স্বামীকে তোলাতে যায়। বাবা স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, স্বামী আর দুনিয়াতে বেঁচে নয়। জামিলা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমার স্বামী আমার কাছে ওয়াদা করলো ফজর নামাজ পড়বো গো, আমার স্বামী আর ফজর নামাজ পড়তে পারলো না, আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, আমার স্বামী তো দুনিয়াতে অনেক পাপের কাজ করেছে আল্লাহ, আমি জানি না সে জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে। বাবারা মায়েরা বোনেরা গো, সকাল বেলাতে সমস্ত গ্রাম মানুষেরা জেনে গেল অমুক জনা মারা গেছে, হাদিদ মারা গেছে, বাবাজি সবাই জেনে গেল। বাবা এদিকে জামিলা সমস্ত গ্রামের মানুষদেরকে বলে, ওগো ভাইরা চাচারা, আমার স্বামীর আপনারা জানাজার নামাজ পড়িয়ে টিনাকে দাফন করায়া দে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো জামিলা তোমার স্বামী তো মদ পান করতো, তোমার স্বামী তো জিয়া খেলতো, তোমার স্বামী ছিল একজন নাস্তিক, তোমার স্বামী আল্লাহকে মানতো না, তোমার স্বামী নবীকে মোহাব্বত করতো না, তোমার স্বামীর আমরা জানাজা পড়ব না। জামিলা বলছো গো ভাইরা ভাইরাও, আমার স্বামী আমার কাছে ওয়াদা করেছিল গো, এবং কলমা পড়ে মুসলমান হয়েছে। ওগো আমার ভাইরাও, এবং আমার কাছে ওয়াদা করেছিল মদ পান করবে না জীবনে, আর চুরি চামারি করবে না, জুয়া খেলবে না। বাবাজি ও ভাইরা, আমার স্বামী আমার কাছে ওয়াদা করেছে, এবং আমার স্বামী ওয়াদা করেছিল ফজরের নামাজ থেকে নামাজ পড়া স্টার্ট করত, কিন্তু আল্লাহ পাক আমার স্বামীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এই বাবাজি কোন গ্রামের মানুষেরা বাবা জানাজার নামাজ পড়ে না, পড়ে না। ইমাম সাহেব এসে বাবাজি জানাজার কাছে দাঁড়িয়ে রয়েছে, লাশের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা বলে, গো আমার ফেরেশতা যাও 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 যাও, জামিলার স্বামীর জানাজার নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, জীবন যদি পাপের
পাপের কাজ যদি তুমি করে থাকো, আল্লাহ বলতেছে ওগো বান্দা বান্দিরা তোমরা যদি পাহাড়ের মতো গুনাহ করে থাকো, আল্লাহ বলে আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ে নাও, আল্লাহ বলে আমি তোমার পাহাড়ের মতো গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, জামিলার স্বামী বাবাজি আপনার আল্লাহর ফারিস্তারও জানাজার নামাজ বাবাজি পড়াইয়া দিলেন। পড়াইয়া দেওয়ার পরে জামিলার স্বামীকে বাবা দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের যখন ব্যবস্থা করে দেওয়ারে বাবা, এই সোনা মানিকেরাও জামিলার মনটা এত খারাপ, আল্লাহ গো আমার স্বামীর নামাজ পড়া দেখতে পেলাম না, আমার স্বামী জানো আপনার কেন মদ পান করেছে, আল্লাহ গো সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। বাবাজি জামিলা এই চিন্তিত হয়েছে বাবা। রাত্রি গভীর রাত্রিতে বাবা জামিলা ওঠে তাহাজ্জুদের নামাজ পড়েছে বাবা, স্বামীর জন্য দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি জান্নাতি বানায়া নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা যে কথা বলো এই সোনা মানিকেরাও, এদিকে বাবা জামিলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে জানো যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যেমনই ঘুমায়া যাওয়ারে বাবা স্বপ্নতে তার স্বামী ডাকতেছে জামিলা জামিলা, ও গো জামিলা জামিলা, আমি কবরে শান্তিতে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি জামিলা স্বপ্নতে কথা বলে স্বামী গো আপনি তো দুনিয়াতে পাপের কাজ করেছেন, আপনি জান্নাতি হলেন কি করে? জামিলার স্বামী বলতেছে স্বামী বিবি গো, ও বিবি একমাত্র জান্নাতে যদি হয়েছি বিবি তোমার জন্য জান্নাতি হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, সকাল হলো বাবা জামিলা একজন আল্লাহ বালার ব্যক্তির কাছে গেল। যাওয়ার পরে বলছে গো হুজুর আমার স্বামী তো দুনিয়াতে মদ পান করতো, আমার স্বামী দুনিয়াতে কত খারাপ কাজ করতো, ওগো আমার হুজুর আমার স্বামী জান্নাতি না জাহান্নামী হয়েছে, আমি স্বপ্নতে দেখলাম আমার স্বামী জান্নাতি হয়ে গেছে। হুজুর আপনি বলুন না এটা সত্য না মিথ্যা? আল্লাহর ওলি বলতেছো গো জামিলা জামিলা তোমার স্বামী জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা এ কথা বলো। বাবাজি জামিলা বলছে হুজুর গো আমার স্বামী তো জীবনে তো কোনদিন একটা নেকিরে কাজ করলো না, কিভাবে জান্নাতি হলে একটু জানতে পারে নাকি? আল্লাহর ওলিটা বলতেছে এ জামিলা জামিলা জামিলা, তবে শুনে নাও শুনে নাও, তোমার স্বামী একটার কারণে জান্নাতি হয়ে গেছে। তোমার স্বামীকে তুমি কলমা পড়ায়া দিয়েছো, তোমার স্বামীকে নামাজ পড়ার ওয়াদা করেছিলে, তাই আল্লাহ পাক খুশি হইয়া তিনাকে জান্নাতি জান্নাতি বানিয়েছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। জোরে বলুন বাবাজি মুসলমান। আসুন এই জামিলার স্বামী বাবাজি এক নয় দুই নয় প্রায় যখন 8 মাস অতিক্রম যখন হয়ে গেল বাবা, কিছুক্ষণ পর জামিলার গর্ভে তো সন্তান। জোরে বলেন। গ্রামের মেয়েরা বলছে হ্যাঁ গো, মেয়েদের যেরকম কথা হয়, আরে জামিলা তো স্বামী তো 8 মাস আগে মারা গেছে, তোর পেটে গর্ভ সন্তান আসলো কি করে? নিশ্চয় মানে কোনো কারোর সঙ্গে খারাপ কাজ করেছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। বাবাজি যে জামিলা জীবনে বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে বলেন। যেই জামিলা জীবনে এক বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করতো না বাবা, জীবনে আপনার কিনা মিথ্যা কথা বলতো না, জীবনে আপনার তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আর আমাদের ঘরের মায়েদের বাবা জীবনেও সিরিয়াল কাজা নাই। সকাল হলে পরে বলবে গো কালুর আব্বা একটু দাঁড়িয়ে যাও, মাঠে যাবে চা করে দিচ্ছি। বলে কেন গো? বলে রাত্রেবেলা সিরিয়ালটা দেখতে পাইনি, ওদিকে হাবিবুরের মা ঝামেলা করছিল, ঝামেলা শুনছিলাম, রাত্রেবেলা সিরিয়ালটা মিস চলে গেছে, সকাল বেলাতে সিরিয়ালটা দেখবো, দেখার পরে তারপরে আপনার জন্য চা বানিয়ে দিচ্ছি। যদি স্বামীতে একটু মেজাজ গরম কথা বলেছে তো সারা দিনের বাদে আপনার ভাত বন্ধ, ঠিক কিনা?
বাবাজি মুসলমান, এদিকের আমার মা বোনেরা ভালো, এই কাপাস ডাঙ্গার মা বোনেরা ভালো, এই বয়রা খালি মা বোনেরা আপনারা ভালো। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীকে মহাব্বত করে, স্বামীর সঙ্গে মহাব্বত ভালোবাসা করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের বসন্তপুরের কথা বলি বাবাজি, ইয়ারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে আপনার এরা সিরিয়াল কাজা করে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, জামিলার গর্ভে যখন বাবাজি সন্তান এসেছে, বাবা সন্তান যেমনই আসারে বাবাজি, এদিকে গ্রামের মানুষেরা বলতে লাগলো কি ব্যাপার, জামিলার গর্ভে কেন বাচ্চা এসেছে, তার স্বামী তো 8 মাস আগে মারা গেছে। সমস্ত গ্রামের মেয়েরা সে, জামিলা কি ব্যাপার, তোমার স্বামী তো 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে সন্তান কি করে আসলো? জামিলা বলছে, বোন এটাই হচ্ছে আমার স্বামীর রক্তের সন্তান। জোরে বলেন। গ্রামের মানুষরা বলছে 8 মাস আগে স্বামী চলে গেছে, আবার রক্তর আপনার কোথায় পেল, স্বামী কোথায় পেল? এই জামিলা তুমি একজন খারাপ মেয়ে, তুমি একজন জিনাকারী মেয়ে। বাবা জামিলা কান্না করতে লেগেছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার গর্ভেতে সন্তান এসেছে গো আল্লাহ, আমার স্বামী রক্তর দ্বারাতে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জামিলা রাত্রে বেলায় দোয়া করে, আল্লাহ আল্লাহ, ওগো রব্বুল আলামিন, গ্রামের মানুষরা, গ্রামের মেয়েরাও আমাকে খারাপ আল্লাহ গো, আমার মান সম্মান তো চলে গেল গো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জামিলা চিন্তা করো না, চিন্তা করো না, যার মান সম্মান নিয়ে যারা দুনিয়ার মানুষেরা খেলা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তার সম্মানকে আরো 3 গুণ বাড়ায়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর উপরে কেউ পাল্লা দিতে পারে না, পারে? যে আল্লাহর উপরে পাল্লা দিতে যাবে বাবা দুনিয়া টিকবে না। এ বাবাজি ফেরাউন আল্লাহর উপরে পাল্লা দিয়েছিল, বাবা টিকতে পারেনি। আবু জাহেল আল্লাহর উপরে পাল্লা দিয়েছিল, বাবা টিকতে পারেনি। বাবাজি আবু জাহেল, উতবা সাইবা আল্লাহর উপরে পাল্লা দিয়েছিল, কিন্তু বাবা কেউ দুনিয়ায় টিকতে পারেনি। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহ বলছে, জামিলা জামিলা তোমাকে কিছু বলতে হবে না, তোমার গর্ভে থেকে যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটাও যেন সব খবর বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি জামিলার গর্ভে থেকে বাবাজি বাচ্চাটা জন্ম নিল, নেওয়ার পরে গ্রামের মানুষেরা বলতে লাগলো, জামিলাও একজন খারাপ মহিলা, জামিলা অন্য পুরুষের সঙ্গে মেলামেশি করে তার সন্তান হয়েছে। বাবা বাচ্চাটা জন্ম হলো, বাবাজি আল্লাহর কি কুদরত, ওই বাচ্চাটা বলছে গ্রামের মানুষেরা, না 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 না, আমার মা জননীকে তোমরা খারাপ বলবে না। জোরে বলেন, আমার মা জননীকে খারাপ বলবে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, গ্রামের মানুষেরা বলতে যে কি ব্যাপার, বাচ্চাটা এখনো জন্ম নিল আর এখনই কিভাবে কথা বলতে পারে? গ্রামের মানুষেরা বলছে, বাচ্চা ছেলে তুমি কি বলতেছে বলো না। বাচ্চাটা বলতেছে, বলে আমার মাকে তোমরা খারাপ ভাবো না, আমার মা হলো একজন আল্লাহর নেক বান্দি, আমার মা জীবনে নামাজ কাজা করে নাও, আমার মা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাও, আমার মা কখনো পর পুরুষের সঙ্গে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা বলছে, ওগো গ্রামের মেয়েরাও, ওগো গ্রামের মানুষেরা, তবে শুনে নিন, শুনে নিন, আমার আব্বা যেদিন আমার মার কাছে কলমা পড়ে ওয়াদা করেছিল, যেদিন বলেছিল ফজর নামাজ পড়া স্টার্ট করব, সেই দিনকার রাত্রিতে আমার মার সঙ্গে মিলনিত হয়েছিল। সেই দিনকার মিলনিতে আমি বাচ্চা দুনিয়াতে জন্ম নিয়েছি। আমার মাকে খারাপ বলবে না, আমার মাকে কখনো খারাপ বলবে না, বলবে না। বাবা গ্রামের মানুষেরা বাবাজি আশ্চর্য হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাচ্চা ছেলে হবার পরে কি কথা বলতে পারে? কি গো, এখনকার বাচ্চা ছেলেদেরকে বলে যে বিসমিল্লাহ বলতে, বিসমিল্লাহ বলবে না, বলো অমুক সিনেমার গানটা বল, তখন শুরু করবে দাদা বেলুন বেলুন, দাদা বেলুন বেলুন। ঠিক কিনা? এরা ঠিক আছে। বাবাজি এটা কার দোষ? কার দোষ গো? বাপ মায়ের দোষ। একজন মহিলা কি করে জানেন, একটা বাচ্চা ছেলে খেলে খতম পড়তে যায়, কুল খতম, ভালো করে শোনেন, কুল খতম পড়তে যায়,
তো বাচ্চাটা মানুষের সামনে বলে, মা আমি মই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? খারাপ লাগছে না? তো মা বলছে, হ্যাঁ রে হ্যাঁ, এতগুলি লোকের সামনে মই দেবো কথা বলছে, এই এদিকে আয়। এই এতগুলি মানুষ বসে আছে, এই কথা বলছে কিনা শোন। তো যখন পেশাব চাপাবে তখন তুই আমাকে বলবি, মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। বাচ্চা ছেলেকে বাবাজি শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আর সেই দিনই বাবাজি একজন মানুষ পাশের বাড়িতে মারা গেছে। বিবিতে বলছে, স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো কেমন তো তা তো হলো না। এ দেখেন পাশের বাড়িতে একজন মারা গেছে, তো আমি একটু মরার বাড়িতে যাই। আর মা মধ্যে বুঝলেন, কোনো জায়গাতে যদি মানুষ মারা যায় রে বাবা, তা লাইন ধরলো, কোথায় কেউ খালা তো অমুক জায়গা। বলে কি হয়েছে? তো অমুক জায়গা মারা গেছে, দেখতেছে। মা বোনারা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখতে যায় না। ঠিক না বাবা? যে মুসলমান, এদিকের আমার মা বোনারা খুব ভালো। মা খালা গো, আমি নাম শুনেছি, যেহেতু আমার ড্রাইভার সোনারুল ইসলাম আছে, সে বলেছে যে আমাদের এদিকের মা বোনারা খুব ভালো নামাজ পড়ে, স্বামীকে ভালোবাসে, মোহাব্বত করে। হ্যাঁ, যাই হোক বাবাজি খুব ভালো। আসুন, তো স্বামীকে বলে দিয়েছে, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আমি ওই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি একটুখানি বসি। ঠিক আছে, যাবি তো যা। রাতের 12টা বেজেছে, বেটা হয়েছে, আব্বা আমি গান গাহাবো। যাই, এখন গান গাছ না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এখন যদি গান গাছ তো লোক শুনে নিন্দা করবে, এখন চুপচাপ ঘুমা। আবার একটু বলছে, আব্বা আমি গান গাহাবো। এই তোকে মানা করছি না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি তুই গান গাহাস তো লোকে কি বলবে রে, জমক ছেলে অমকের বেটা গান বলছে, বলে বলবে না? তো আবার একটু বার বলছে, আব্বা আমি গান গাবো। সহ্য করা গেল না। আচ্ছা ঠিক আছে, তোর যখন গান গাহার এত শখ, তা কাজ করে আমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে বুঝতেই পারলেন, চেন খুলে ফুরুত করে বাপের কানে বাবা করে দিতে লেগেছে। বেটা গরম গরম গান কেন বেটা? বলে আব্বা এটাই হচ্ছে আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলছে, বেটাকে কি শিখেছি বল। বলে কি শিখাচ্ছি? ও স্বামীকে বলতে ভুলে গেছি গো, খতম পথে লেগেছে সেটা। বলে মুদবো তাকে বলেছি যে তোর যখন পেশাব চাপাবে তখন আমাকে বলবে যে গান গাবো, তো অভ্যেস হয়ে গেছে ছোটবেলাতে। তো বাবা যে মুসলমান, একটা জিনিস ভাববেন, ছোটবেলাতে বাচ্চাদেরকে যখন আপনি মাদ্রাসা মক্তবে পাঠাবেন, তো বাচ্চাটা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে না? হবে না? ছোটবেলাতে বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম। যদি বলেন যে এই নামাজ পড়তে যা, তো নামাজ পড়তে যাবে। 12 বছর যদি হয়ে যায়, তারপরে এই নামাজ পড়তে যাবে, যাও না তুমি তো নামাজ পড়ো না, আমাকে নামাজের কথা বলছে, বলবে না? তাহলে বাবা যে মুসলমান, দোষটা কাদের? কিন্তু বাবা যে মুসলমান, এই বাচ্চা ছেলেটা তার মার পরিচয় দিল যে আমার মা একজন আল্লাহর নেকবান্দি। বাবা যে সমস্ত গ্রামের মানুষেরা এই জামিলাকে বাবা যে আরো 3 গুণ মোহাব্বত করতে লাগলো। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরাও, এই সুরা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, জামিলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার স্বামী তো না দুনিয়াতে, আমার এই বেটাটাকে মানুষের মতো মানুষ করব। বাবাজি তিনার বেটাকে আপনার ছোটবেলাতে মক্কা ভর্তি করে দিয়েছে। বাবা জামিলার বেটা যখন বাবা 8 বছর হলো, 8 বছর হওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা গো, 8 বছর হওয়ার পরে যারা 30 পারার হাফেজ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে এসেছে, তিনার মা বলছে, বেটা বেটা তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, বেটা এক কাজ করো, তুমি টুকটুক টুকটুক করে গভীর জঙ্গলে চলে যাও। আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, গভীর জঙ্গলে 20 বছর আল্লাহর ইবাদত করো। বাবাজি এই জামিলার সন্তান জঙ্গলে গিয়ে বাবাজি 1 নয় 2 নয় বাবা 20 বছর আল্লাহর ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 বছর আল্লাহর ইবাদত করার আসার পরে মাকে বলছে, মা গো আপনার কথা মততে আমি 20 বছর আল্লাহর ইবাদত করে আসলাম জঙ্গলে। ওগো মা জননী, আমি কি আল্লাহর ওলি হতে পেরেছি নাকি? জামিলা বলছে, এ বেটা বেটা এখন তোমাকে পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা কি? বাবা আসমানে একটা
জীবিত পাখি উঠতেছে। তার বেটাকে বলে, বেটা এ জীবিত পাখিটাকে মেরে ফেলে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, যেমনই জামিলার বেটা বলেছে এই পাখি তুই মরে যা, জমিনে পড়ে যাও। বাবা যেমনই বলা জীবিত পাখি বাবা জমিনে পড়ে যার বাবা মারা গেল। জোরে বলুন। এই বাবা যে মুসলমান ভাইরাও, জামিলা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো না, একজন পাখির জান নেওয়া যাবে না। এই বেটা 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 তুমি এক কাজ করো, আবার ওই পাখিটাকে আজ্ঞার হালাতে আবার করে দাও। তার বেটা বলছে এই পাখি যা আবারও আকাশে উঠতে লাও। মরা পাখি আবার বাবা আকাশে উঠতে লাগলো, চলতে লাগলো। এরই নাম বাবা আল্লাহর ওলি। তাই মা গো মা জননী, আপনাদের সন্তানদের কোন নেক বান্দা তৈরি করতে পারবেন মা, কিন্তু একটাই হলো কথা, বেটাকে নমাজে বানাতে হলে পরে মা কোন নমাজি হইতে হবে। বাবাজি বেটাকে নমাজে বানাতে হলে পরে বাবাজি মুসলমান ভাইরাও বাপকেও বাবা নমাজি হতে হবে। তেমন আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নমাজি হয় মেয়ে নমাজি হবে, মা যদি পর্দাবালি হয় মেয়ে পর্দাবালি হবে, মা যদি সঠিক কথা বলে মেয়ে বাবা সঠিক কথা বলবে, বাপ যদি নামাজি হয় ছেলেও নামাজি হবে, মা আপনার বাপ যদি কোরআন পড়ে ছেলে বাবা কোরআন পড়বে। এটাই বাবা দুনিয়ার নীতি, ঠিক কিনা? তাহলে বাবা যে মুসলমান, আমরা নামাজ পড়ছি না, তাহলে আমার বেটাদেরকে নামাজ পড়া কথা বলতে দেবো? আগে নিজেকে তৈয়ার হতে হবে। আপনি যখন নামাজ পড়তে যাবেন, আপনার বাচ্চা যদি 8 বছরের বাচ্চা থাকে, আমার আব্বা নামাজ পড়ছে, আম্মু যাবো আব্বার সাথে, যাবে কি যাবে না? নিশ্চয় যাবে। কিন্তু আমাদের ভুল ভবিষ্যতে বাবাজি আমরা নামাজ পড়ি না, আর বাচ্চাদেরকে নামাজ পড়াও শিখাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল এ মা কালা নিজের বেটা বেটিদেরকে মানুষ করুন গো মাও। মা গো মা, আপনার বেটাকে আপনি যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনার বেটাকে যদি আপনি সঠিকভাবে আমল করাতে পারেন, আপনার বেটাকে সঠিকভাবে যদি কোরআন শিখাতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার বাপ মা যখন কবরে যাবে, ওই সন্তান যখন কবরের পাশে যখন সূরা ইয়াসিন পাঠ করবে, আমার নবীজি বলেছে ওই কবরে 1 নয় 2 নয় 40 দিন আযাব হবে না। এই বাবাজি নিজের বেটা যখন মায়ের জন্য দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বাবাজি এ সোনা মানিকেরাও, আসুন না নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বেটাদেরকে হাদিসের শিক্ষা দেন। বাবাজি নিশ্চয় একদিন না একদিন সঠিক পথ খুঁজে পাবেন। নাকি বলছেন? আমার জান মদিনা, যারা বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি যে শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি যে শুধু। ও গো নবীজি একবার ডেকে নাও, ও গো নবীজি একবার ডেকে নাও, যাবো আমরা সোনার মদিনায়, আমার জান মদিনা। জোরে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যে
যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে দরুদ পড়ে যাব জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামে ক্যাম করে যাব জান্নাতে, নবী খুশি হয়ে নিয়ে যাবে জান্নাতে, নবী খুশি হয়ে যাবে নিয়ে যাবে জান্নাতে। তাই তো আমরা কাঁদি শুধু মদিনা বলে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করি কাঁদি যে শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি যে শুধু। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি অনেক রাত্রি হলো, শেষ করে দিন। কি বলছেন জি? আবার চালাবো বলছেন যে অনেক মানুষ হয়, আপনারা মনে ভাবে যে হ্যাঁ হ্যাঁ ড্রাইভার আবার কত যে বক্তা করেছে, আল্লাহ মালিকই জানে, মনে ভোরে পার হয়ে যাবে। বাবাজি মোহাব্বতের সহিত বাবাজি এসেছি। বাবাজি মুসলমান, অনেক মানুষ হয়তো মনে মনে ভাববে যে মৌলবীরা বললে কে রাখে আপনার ওই আলে না। বাবাজি আল্লাহ কি জানেন, এই যে এই নবীর মাহফিলে যখন উঠে যায়, আল্লাহর একটা বাবাজি একটা কুদরত, এমন একটা কুদরত আছে বাবাজি, মানুষ যদি শুনে তো বক্তাদেরকে শোনাতে আরো ইচ্ছা জাগে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, এই যে এখন এটা এখন কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। জোরে বলেন কিসের টুকরা? জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরাতে যতক্ষণ আপনি বসে থাকবেন, আল্লাহর ফারিস্তারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে